এভাবে আর কতদিন রাসেল? আমরা আর কতদিন কলেজে বা রেস্টুরেন্টে বা স্কুলে বা রাস্তায় দেখা করব বলো? এবার তো বাসায় আমাদের কথা জানাও। আমি এখনো কোনো চাকরি বাকরি কিছুই করি না, আর তার থেকে বড় কথা আমার বড় ভাই এখনো বিয়ে করেনি। আমি ছোট হয়ে কিভাবে বাবা মাকে বিয়ের কথা বলবো বলো জুই? আমি কিছু জানি না, তোমাকে জানাতেই হবে খুব শীঘ্রই, কারণ আমার বিয়ে ঠিক করছে আমার বাবা মা, কিন্তু আমি ওখানে বিয়ে করতে চাই না। চলো এখন কিছু খাওয়া যাক, এসব নিয়ে আমরা পরেও ডিসকাস করতে পারবো। ওকে, নাও বিরিয়ানি অর্ডার করো, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে, আর সকাল থেকে আমি কিছু খেয়েও আসিনি বাসা থেকে। আমি একদম না খেয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি বিরিয়ানি অর্ডার দিচ্ছি। খাওয়া শেষ হলে আমরা বরং বাইরের দিকে ঘুরতে যাব, ওকে? আচ্ছা ঠিক আছে। চলো এবার আমরা উঠি। আচ্ছা চলো। আমরা কি সবসময় এভাবে এখানে সেখানে দেখা করব? এর কি কোনো শেষ নেই? আরে তুমি আমাকে সবসময় এত প্রেশার দিচ্ছ কেন? আমি তো বললাম নাকি যে আমি একটা চাকরির ব্যবস্থা করেই বাসায় বিয়ের কথা বলবো। আর আমার বড় ভাইয়ের বিয়ে হয়নি, আমাকে কি এখন বিয়ে দিবে? একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় বিয়ের কথা বলবো, দেখি বাবা মা কি বলে। তুমি আর মন খারাপ করে থেকো না তো। খুব তাড়াতাড়ি বাসায় জানিয়ে দাও আমাদের কথা। চলো আমরা এখন এখান থেকে চলে যাই, অনেক সময় ধরে বাইরে আছি, এবার অন্য কোথায় যাওয়া যাক। এখানে আর বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না, চলো আমরা এবার ক্লাসরুমে যাই। তুমি ঠিক বলেছ, অনেকক্ষণ ধরে আমরা ক্লাস না করে বাইরে ঘোরাফেরা করছি, এবার আমাদের ক্লাসে যাওয়া উচিত। ক্লাসে না গেলে টিচার যদি সন্দেহ করে তাহলে বাসায় বলে দিতে পারে, আর আমাদের ক্লাসে আসা বন্ধ করে দেবে, বাইরেও বেরোতে দেবে না, স্কুল কলেজ সব আমাদের অফ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ, এবার আমাদের চলে যাওয়া উচিত। চলো উঠি। ক্লাসে সবাই চলে এসেছে প্রায়, শুধু আমরা লেট করলাম। ভাগ্যিস স্যার এখনো আসেনি, নয়তো আমাদের পিটুনি দিত। তুমি ঠিকই বলেছ, এখন আমাদের মনোযোগ সহকারে পড়া উচিত। পরের কাজ পরে, আগের কাজ আগে। এখন আমরা পড়ব। তবে পড়া আজকে আমার হয়নি, স্যার জিজ্ঞাসা করলে কী যে উত্তর দিব বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, আমি কালকে পড়ে এসেছি, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি, তুমি টেনশন করো না। ক্লাস ছুটি হয়ে আমি বাসায় চলে যাব সোজা, নয়তো মা বাবা অনেক টেনশন করবে, কারণ আমি আজ অনেক সকালে বের হয়েছি। হ্যাঁ আমিও চলে যাব। আমার বাসাতেও আজকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমার বাসাতে আজ নানা নানু আসবে অনেকদিন পর। ক্লাস তো শেষ হয়ে গেল, চলো এবার আমরা উঠি আর সবাই মিলে বাসায় চলে যাই। হ্যাঁ চলো, আমি তোমাকে অনেক মিস করবো, আর রাতে বাসায় যে আমার কাছে ফোন দিও কিন্তু অবশ্যই।